নরসিংদী রায়পুরা সড়কে দড়ি ফেলে ও অস্ত্র ঠেকিয়ে আরএল লায়ন সরকার নামে এক সাংবাদিকের মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নরসিংদী প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার দিবাগত রাত 1টায় রায়পুর উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের 10 নং ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আরএল লায়ন সরকার দৈনিক রূপবাণীর জেলা প্রতিনিধি ও রাজধানী টিভির নিজস্ব প্রতিনিধি। সাংবাদিক আরএল লায়ন সরকার বলেন, রাত 1টার দিকে মোটরসাইকেলে নরসিংদী থেকে ঔষধ নিয়ে আদিয়াবাদ ইউনিয়নের রায়পুরা যাচ্ছিলাম। পথে আমিগঞ্জ 10 নং ব্রিজ এলাকায় সড়কের উপর রাস্তায় মোটা দড়ি দিয়ে দুর্বৃত্তরা আমাকে আটকায়। পরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে পকেটে থাকা 12,530 টাকা, একটি মোবাইল সেট ও মোটরসাইকেল কেড়ে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে রেললাইনের পাশে ঝোপে ফেলে রাখে। নিজ চেষ্টায় আধা ঘন্টা পর হাত পায়ের বাঁধন খুলে সড়কে এসে স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে আসে। এই ঘটনায় খবর পেয়ে শনিবার রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন ফাঁড়ির ইনচার্জ আমিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে রায়পুরা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের ধরতে পারবো। আমার মোটরসাইকেলটা গতিরোধ করে এবং আমি স্বেচ্ছায় আমি তাদের হাতে আমার দেই। তো আমি অতি দ্রুত চাইবো যে আইন প্রশাসন যাতে এই অপরাধীকে, এবং আমরা তার নাম এখন প্রকাশ করছি না, তার কারণ হলো এটা আসামি ধরার গোপন স্বার্থে তার নামটা আমরা এখন প্রকাশ করব না। তবে অপরাধী যাই হোক তাকে দ্রুত গ্রেপ্তার করার জন্য দাবি জানাবো, এবং তার সহযোগী যারা রাত্রে আমাকে মেরে ফেলার জন্য এই পরিকল্পনা করা হয়। এবং আমার মোটরসাইকেল, রানার মোটরসাইকেল, আমার ওপো মোবাইল 12,500 টাকা এখান থেকে ছিনতাই করে ডাকাতি করে নিয়ে যায়, এবং আমাকে হত্যার উদ্দেশ্যে হাতটা বেঁধে ওই সাইডে পানিতে ফেলে দেয় দড়ি, এবং বড় দড়ি আমরা উদ্ধার করেছি। এবং আমরা যে অপরাধী তার নাম সহ আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি।